ওয়েলকাম স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন আপডেট। যারা এইচএস পাস করার পর এগ্রিকালচার কিংবা হর্টিকালচার নিয়ে পড়ার জন্য তোমরা ভালো কলেজ ইউনিভার্সিটি খুঁজে বেড়াচ্ছিলে, তাদেরকে আমরা ইতিপূর্বেই জানিয়ে দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে এসে। সেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে দুটো ইউনিভার্সিটি রয়েছে, একটা রয়েছে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আরেকটা রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এই দুটো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদের কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকলে তোমরা এইগুলোতে পড়তে পারবে, সবটা জানিয়ে দিয়েছিলাম। এবং সেই সঙ্গে কবে তোমাদের এই কোর্সগুলোতে আবেদন নেওয়া হবে বা আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম। এবং সেইভাবে দেখো, এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন নোটিফিকেশান হয়ে গেল 2025-26-এর জন্য। দেখো, ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশান দেখা যাচ্ছে। এইখানটায় ক্লিক করলে তোমরা সেই পিডিএফে পৌঁছে যাবে। দেখে না, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিফিকেশানটি হয়েছে, সেই নোটিফিকেশানটা 2025-26-এর একাডেমিক সেশনের জন্য এই যে নোটিফিকেশানটি। এবং দেখো, একইভাবে দেখো অনার্স এগ্রিকালচার এবং হর্টিকালচারে পড়ার জন্য তোমাদেরকে যা যা ইনফরমেশান দিয়েছিলাম একেবারে হুবহু সেই অ্যাপ্লিকেশান। দেখো, এজ হতে হবে 16 ইয়ার্স এবং 1/6/2025। এই 1 জুনে 25 সালে, এই বছরই তোমাদের 16 বছর হতে হবে। আশা করি এক্ষেত্রে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এবং মাধ্যমিকে দেখো তোমাদের 60% থাকতে হবে, আর সেই সঙ্গে হায়ার সেকেন্ডারি থাকতে হবে 60%। অর্থাৎ উভয় ক্ষেত্রে তোমাদের যদি 60% থাকে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার ও হর্টিকালচার এই সাবজেক্টগুলো যদি তোমাদের এইচএসে থাকে, তাহলে তোমরা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। 50% এবং দেখো ওখানে 55% হচ্ছে মাধ্যমিক, আর এইচএসে যদি 50% হয় সেক্ষেত্রে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ভোকেশনাল হলে সেটা 60% হতে হবে এইচএসের ক্ষেত্রে, আর এসসি, এসটির ক্ষেত্রেও 50% হতে হবে। অর্থাৎ তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান যেগুলো যা যা ইনফরমেশান আগে ছিল, এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার দুটো ক্ষেত্রেই অনার্সের যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমাদের এই কোয়ালিফিকেশানটা লাগবে। আশা করি তোমরা এতদিনে প্রিপারেশান নিয়ে নিয়েছো। এছাড়া কিছু রয়েছে ICAR যে পরীক্ষা দিয়ে যারা আসবে তাদের ক্ষেত্রে স্পেশালি কোটা আছে, সেটা তোমরা দেখে নিয়েছো। দেখো, গতবারের মতোই দেখে নাও যে কাদের জন্য কতগুলো সিট রিজার্ভ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য দেখো 56টি রয়েছে, ভোকেশনালের জন্য 2টো, CBSE, ISC যে সমস্ত ন্যাশনাল বোর্ড রয়েছে তাদের জন্য 5টা, ICAR এই যে অল ইন্ডিয়া যে কম্পিটিটিভ এক্সামিনেশনটা হয় তার জন্য 15টি থাকে, হিল এরিয়ার জন্য একটা, টোটাল 79। এটা হচ্ছে আমাদের পুন্ডিবাড়ি বা কোচবিহারের যে ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস যেটা রয়েছে এগ্রিকালচারের উত্তরবঙ্গের, সেখানে। তারপরে দেখো বিএসসি অনার্স হর্টিকালচার ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, এটা মেন ক্যাম্পাস, এটা পুন্ডিবাড়িতে রয়েছে কোচবিহারে। এবং তারপরে রয়েছে একটা এগ্রিকালচার অফ কলেজ অ্যান্ড এগ্রিকালচার যে মাঝিয়ান দক্ষিণ দিনাজপুরে রয়েছে, এটা 39টা সিট রয়েছে দুটো ক্ষেত্রেই। এবারে এই যে সিটগুলো তোমরা যেগুলোর জন্য দাবি করবে বা তোমরা অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই করার দেখো প্রসেসটা বলে দিয়েছে। কতদিন সাবমিশন অফ অনলাইন ফর্ম টু স্টার্ট 21st, গতকাল থেকে শুরু হয়ে গেছে। 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 10ই জুন পর্যন্ত। দেখো 10ই জুন, 10th জুন, এবং 21 তারিখে এটা শুরু হয়ে গেছে গতকাল এবং চলবে 10 তারিখ পর্যন্ত। প্রায় 20 দিন তোমাদের কাছে থাকছে এই সুযোগটা। পাবলিকেশন মেরিট লিস্ট যেটা হবে 16 তারিখে, আর স্টার্ট অফ অফলাইন কাউন্সেলিংটা কিন্তু অফলাইন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ডকুমেন্টের। এগুলো হচ্ছে সমস্ত পর জানিয়ে দেওয়া হবে। আর ক্লাসেসও কবে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে, সেটা কাউন্সেলিং শুরু হলে তোমরা জানতে পেরে যাবে। সেই সঙ্গে দেখো তোমাদের কি কি লাগবে বলেছিলাম, সেই একই যা যা ইনফরমেশান তোমাদেরকে অনেক আগে আমরা জানিয়ে দিয়েছিলাম। সেই জন্য আমি আরেকবার বলবো, আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের এডুকেশনাল বিভিন্ন রকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে কোর্স রয়েছে তার ইনফরমেশান পাওয়া, টাইম টু টাইম বিভিন্ন রকম এডুকেশনাল আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তার বন্ধুদের কাছে ভিডিওর লিঙ্ক শেয়ার করতে একেবারে ভুল করবে না। দেখে নাও কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, একেবারে যা যা ডকুমেন্টগুলো আগে ইনফরমেশন ছিল, পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, পারলে সম্ভব হলে এটা পেছনে
হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে, সিগনেচার অফ ক্যান্ডিডেট প্রত্যেকে, এটা দেখো 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, আর পাসপোর্ট সাইজটা 50 কেবি থেকে 100 কেবি। এটা হচ্ছে ফটোর যে সাইজ থাকে সেই সাইজ এবং ফরম্যাট দুটোই দেখো রয়েছে। যে ফটো আর যে বিভিন্ন ডকুমেন্ট তার ফরম্যাটগুলো বলে দিয়েছে, একটা পিডিএফ হতে পারে অথবা জেপিইজি। এই ফটো যেগুলো পাসপোর্ট সাইজ ফটো এগুলো সব জেপিইজি ফরম্যাট তোমরা করবে, আর ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে পিডিএফ ফরম্যাটে যাবে। দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাডমিট কার্ড হতে হবে মাধ্যমিকের, এগুলো সব সেলফ অ্যাটেস্টেড কপি। তারপরে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক, এটাও রয়েছে দেখো 200 থেকে 300 কেবির মধ্যে হতে হবে। আর সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, মার্কশিট মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, কারণ তোমরা জানোই দুটোর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে তোমাদের এই কোর্সে ভর্তি হতে গেলে, তাই এই দুটোকে দিতে হবে। আর সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এ দুটো। আর একটা হলো এসসি এসটি ওবিসি এনসিএল পিডব্লিউডি ইডব্লিউএস যদি থাকো, তোমরা কোনো ক্যাটাগরির আন্ডারে যদি থাকো তাহলে তার যে প্রত্যয়িত নকল, তার যে সার্টিফিকেটের একটা নকল তোমাদেরকে দিতে হবে। এবং এইগুলো নেওয়ার পর তুমি অ্যাপ্লিকেশনটা করবে, পুরোটাই অনলাইনে হবে। তোমাদেরকে আগে দেখেইছিলাম যে ওয়েবসাইটে, আরেকবার তোমাদের নিয়ে যাই চলো। এগুলো হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান। তুমি যদি ফাইনালি সিলেক্টেড হও, মেরিট লিস্টে থাকো, তাহলে তোমার সেদিন যা যা লাগবে সেটা হচ্ছে এই ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশান ফর ফাইনাল অ্যাডমিশন। সমস্ত ইনফরমেশন আমাদের আগের ভিডিওতে দেওয়া রয়েছে, এবং সেই ভিডিওটা পারলে তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, আমি জানি। তারপরে একদম কারেন্ট ইনফরমেশন তোমরা নিয়ে নাও, এবং যারা ভীষণভাবে আগ্রহী এগ্রিকালচার কিংবা হর্টিকালচারে পড়ার জন্য, তাদের জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাপ্লিকেশান যে পাবলিশ করে দিয়েছে। তোমরা রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত হও এবং করতে থাকো। আগামী 20 দিন তোমাদের জন্য থাকছে এই অ্যাপ্লিকেশনের সুযোগ। এরপর যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন হবে, আমরা একইভাবে জানিয়ে দেবো। আমরাও বলছি, যারা তোমরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলবে না, কারণ ডে টু ডে এই সমস্ত আপডেটের নোটিফিকেশন তাহলে তোমার মোবাইলে নির্দিষ্ট সময় পৌঁছে যাবে। আবার বলে দিচ্ছি, তোমাদের এই মূল ওয়েবসাইটে চলে এসে এখানে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন যে একাডেমিক সেশন রয়েছে, দেখো এখানে রয়েছে, দেখো অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে এসে ক্লিক করলেই তোমাদের সামনে খুলে যাবে নেক্সট যে পেজ, সেই পেজে তোমরা ঢুকে এবারে অ্যাপ্লিকেশন করতে পারো, নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো নিউ অ্যাকাউন্ট রেজিস্টার দিয়ে শুরু করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ। যদি তোমাদের সমস্যা হয় তোমরা জানাবে, নিশ্চয়ই আমরা যে একেবারে স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও দেখিয়ে দেবো, কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ধরনের রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই যদি পছন্দ হয় আপডেট অবশ্যই লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।